আচ্ছা, আমি থার্মাল ডিফিউজিভিটি একটু বোঝাতে দেবো। তো ডিফিউজিভিটিটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল যেটা আছে, মানে ম্যাটেরিয়াল যেটা আছে ওইটা কি পরিমাণে হিট কুইকলি ডিফিউজ করতে পারে যখন এটা টেম্পারেচারটা চেঞ্জ হয়। তো এখানে পরীক্ষায় দেখছে যে the product of raw CP which is often encountered as a heat analysis is called the heat capacity of the material. Both the specific heat raw CP and the heat capacity raw CP represent the storage ability of the material. CP আমার কি প্রতি ইউনিটে দুইটা আমার হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি নির্ধারণ করে, কিন্তু সিপিটা আমার পার ইউনিট মাসে আর ওসিপি যেটা পার ইউনিট ভলিউম। তো এখানে পার ইউনিট ভলিউম কেন বলছে এটা আমি এখানে বের করছি, এখানে রো এর ইউনিট। আর এখানে রোটা একটু দেখাচ্ছে, এখানে হচ্ছে এখানে রো সিপি গান করছে, এটা রো এর ইউনিট এটা, আর সিপি এর ইউনিট হলো এটা। তাহলে আমার যে রো সিপি ইউনিট আছে ওইটা হলো এটা, জুল পার মিটার কিউব, মানে প্রতি একক ভলিউমে কি পরিমাণে হিট সে ধারণ করতে পারে, হচ্ছে রো সিপি। তো এখানে বলছে ওটাই। এখন recipe another material property that appears in the transient heat conduction analysis is thermal diffusivity, which is a thermal diffusivity আলাদা করে বলছিল, এটা হচ্ছে হিট কন্ডাকশন ডিভাইডেড বাই হিট স্টোরেজ। স্টোরেজ এখানে হিট কন্ডাকশন ক্রিয়া দ্বারা বসছে, আর স্টোরেজ যেটা ওইটা রো সিপি। তো এটা যদি এখানে আমি কে এর ইউনিটটা হিট কন্ডাকশন ইউনিট ওয়াট পার মিটার কেলভিন, আর এটা হচ্ছে হিট স্টোরেজের যে ইউনিট জুল পার কেলভিন মিটার কিউব, এটা হচ্ছে তারপর ওয়াটের ইউনিট উপর বসাই দিচ্ছি। সবকিছু করলে মিটার স্কোয়ার পার সেকেন্ড আসে, এটা হলো থার্মাল ডিফিউজিভিটি যে ইউনিট সেটা। এখন এখানে বলছে যে থার্মাল ডিফিউজিভিটি কে রিপ্রেজেন্ট হাউ ওয়েল দ্য টেম্পারেচার কন্ডাক্ট, আর রোসিপি নির্দেশ করে যে প্রতি ইউনিট ভলিউমে হাউ মাচ এনার্জি একটা ম্যাটেরিয়াল স্টোর করতে পারে। দুইটা কিন্তু দুই রকম, মানে একটা আরেকটা ইনভার্স। কি হলো, আমার কি পরিমাণ হিটটা ফ্লো করবে সেটা নির্দেশ করে, আর রোসিপি পরিমাণ হিট ধারণ করবে সেটা নির্দেশ করে। therefore the thermal diffusivity of a material, the ratio of the heat converted to the material and heat stored per unit volume. The material high thermal conductivity হচ্ছে লো হিট ক্যাপাসিটি। যদি থার্মাল হাই, মানে এই যে হাই থার্মাল কন্ডাক্টিভিটি, মানে এটা যদি বেশি হয় তার মানে এই যে এটা কম হবে। আর যদি আমার এটা বেশি হয় আবার তখন আলফা, মানে থার্মাল ডিফিউজিভিটিটা বেশি হবে। আর লার থার্মাল ডিফিউজিভিটি ফাস্টার প্রপাগেশন অফ হিট ইনটু মিডিয়াম, হিট অনেক ভালোভাবে প্রভাবিত করতে পারবে। তো এখানে এই টেবিলে 20 ডিগ্রি সেলসিয়াস আমাদের কিছু ম্যাটেরিয়ালের থার্মাল ডিফিউজিভিটির মানগুলো দেওয়া আছে। The thermal diffusivity of some material 20 degree Celsius is given in table 1.4. এখানে বোঝা যাবে যে আমার সিলভারের যেটা ওইটার ম্যাক্সিমাম থার্মাল ডিফিউজিভিটি, আর উডের গুলো সব থেকে কম। এন্ড ওয়াটার আর বিপের যেগুলো হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি মান সেম। এর কারণ হলো কি, এর কারণটা বলছে যে দি সারপ্রাইজিং ইজ হচ্ছে মিট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফুড মোস্টলি ওয়াটার, thus they produce the thermal মানে যে ফ্রেশ ভেজিটেবল আছে বা মাংস আছে সবগুলো হচ্ছে ওয়াটার দিয়ে তৈরি মোটামুটি, এই জন্য তাদের যে থার্মাল ডিফিউজিভিটি ওর ভিতরটা সেম। এখন এখানে একটা এক্সাম্পল প্রবলেম দেওয়া আছে মেজারিং দ্য থার্মাল ডিফিউজিভিটি অফ এ ম্যাটেরিয়াল। তো এটা হচ্ছে এই ডায়াগ্রামের সাথে কানেক্টেড করাটা, এটা হচ্ছে কমন মেজারিং থার্মাল কন্ডাক্টিভিটি অফ এ ম্যাটেরিয়াল স্যান্ডউইচ রিলেটিভ থার্মো quality between two identical sample of material shown in figure. The thickness of the, মানে এই যে এখানে একটা ইলেকট্রিক হিটার দেওয়া আছে, ইলেকট্রিক হিটারের একটা থিকনেস দেওয়া আছে, গেল কম হবে কত, 0.5 এর কম হবে এই যে ইলেকট্রিক হিটারটা থিকনেস। আর এই সার্কুলেটিং ফ্লুইড, এই যে দুই পাশে টপ আর ডাউনে সার্কুলেটিং ফ্লুইড দেওয়া আছে টু মেইনটেইন কনস্ট্যান্ট টেম্পারেচার এট দ্য এন্ডস। বলছে the lateral surface of the sample are insulated to ensure that এই যে lateral পার্শ্ব সার্ফেস গুলো এগুলো ইনসিওর করে যাতে আমার হিটটা একদিকে ফ্লো করে, এদিকে রেডিয়ালি কোনো হিট ফ্লো না করতে পারে। স্যাম্পলস are additional to the two thermocouple are embedded into each sample, আর দুইটা থার্মোকাপল আছে, এই যে এদের মাঝখানে ডিস্টেন্স হলো এই থার্মোকাপল দুইটার মাঝখানে ডিস্টেন্স, আর এই যে হিটিং কয়েল রেজিস্ট্যান্স এটার থেকে এই থার্মোকাপল ডিস্টেন্স। এখন বলছে আমার যে when the operating condition is the total rate of the heat so both sample become equal, মানে এই যে হিটটার থেকে আমার এটাও হিট নিচ্ছে এটাও হিট নিচ্ছে,
তো একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে অপারেটিং কন্ডিশন যখন ইউজ করে তখন এদের মাঝখানে যে এই ট্রান্সফার অফ দ্য স্যাম্পল বিকামস ইকুয়াল। এখন এখানে ইনপুট ডাটাগুলো দেওয়া আছে, তো ইনপুট ডাটাগুলো আমি আলাদা করে একটা চার্ট বানিয়েছি, এখানে সবকিছু দেওয়া আছে। তো এখানে কি কি দেওয়া আছে যদি দেখি, যে ডায়ামিটার অফ সিলিন্ডার হচ্ছে 5 সেন্টিমিটার রেডিয়াস and length of the cylinder হলো 10, ডিস্টেন্স বিটুইন টু থার্মোকাপল যেটা এল দ্বারা ইন্ডিকেট করা হবে সেটা হলো 3, আর টেম্পারেচার ডিফারেন্স দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস, এটা সব কোশ্চেনে দেওয়া হয়েছে। আর ইলেকট্রিক কারেন্ট ড্রন বাই হিটার হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ অ্যাক্রস দ্য হিটার হচ্ছে 110 ভোল্ট, thickness of the heater is good less than 0.5 millimeter। ওই মানে যে রেজিস্ট্যান্স যেটা আছে, আর কুলিং ফ্লুইড এন্ড আউটার ট্যাপ ওয়াটার দিয়েছে যাতে কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করা যায়। আচ্ছা, এখন আমার প্রথমে যেটা বের করতে হবে যা ইলেকট্রিক পাওয়ার কনজিউম বাই ইচ হিটার অ্যান্ড কনভার্টেড টু হিট, মানে প্রত্যেকটা হিটারই আমার ইলেকট্রিক পাওয়ার কিছু পরিমাণে নিচ্ছে। দুটো স্যাম্পল ছিল, মানে আগে আমার হিটার যেটা আছে ওই হিটার কি পরিমাণে হিট মানে পাওয়ার কনজিউম করে আমার হিট জেনারেট করতে, সেটা প্রথমে বের করছি। তো ডাব্লিউ হিটার দিয়ে এটা হচ্ছে ভিআই, তো এখানে ভি আর আই এর ভ্যালু দেওয়া আছে 44 ভোল্ট আছে, মানে এই হিটটা দুইটা স্যাম্পলে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা কোশ্চেন বলে দেওয়া ছিল, এই জন্য 44/2 করছি। এটা একটা, আর ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সিলিন্ডার দেওয়া আছে, দেওয়া নাই মানে এখানে ডায়ামিটার দেওয়া আছে, আর বের করা লাগবে। এটা বের হবে। থার্মাল ডিফিউসিটি অফ দ্য স্যাম্পল, থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাম্পল, সেটা কি, সেটা হলো যদি একটু পদ্ধতি প্রকাশ করি, মানে কি ডট কে ডেল্টি বাই এল, এখানে ডেল্টি জানি, কে এর ভ্যালু জানি, কে এর ভ্যালু বের করবো, কিউ জানি, এ জানি, এল জানি। এল হলো আমার হচ্ছে থার্মোকাপল, মানে যেখানে এল দেওয়া আছে থার্মোকাপল দুইটার ডিস্টেন্স, আর যে আমার এই ভ্যালু তো এরিয়া জানা আছে, আর এটা হলো হচ্ছে ডেল্টির ভ্যালু 15 ডিগ্রি সেলসিয়াস আর 22, তো বের করছি। তো সবকিছু ক্যালকুলেট করার পর ওয়াট পার মিটার কেলভিন আসে আমার ভ্যালু। The apparatus to measure the thermal conductivity of the material with two identical sample and a thin resistance heater, example 1.6 এর জন্য এই ডায়াগ্রামটা লাগবে। আচ্ছা, এই হলো এই প্রবলেমের সলিউশন। আর এখানে এই প্রবলেমটা আমি বাংলায় আর কি অনুবাদ করে নিচ্ছিলাম এআই দিয়ে, আর প্রথমের দিকে আমি রেকর্ড করছিলাম কিন্তু আসলে এইটা অফ থাকার কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি, তো এবার মনে হয় হয়েছে। তো এই পর্যন্তই 1.6 প্রবলেম সলভড।